আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে হইল কি আমরা শিখবো ফাইল সিস্টেম লইয়া। ওকে, তো ফাইল সিস্টেম খেনেও লাগে তোমার। তোমরা যদি নোটিস করো প্রোগ্রামিং এর মাঝে যেটা ডাটা আমরা প্রোগ্রাম রান করার সময় চেঞ্জ করি বা অ্যাড করি বা কিছুটা মডিফাই করি, তখন কিন্তু যতবিল ধরে প্রোগ্রাম রান করে ততবিল ধরে আমার প্রোগ্রামে মনে রাখতে পারে। বাট যে সময় আমার প্রোগ্রামটা খাটি দেই তখন হে ভুলে যায়। ফর এক্সাম্পল ধরো বলো আমি একটা স্কোর্স নামের একটা লিস্ট করলাম। ওকে, যেটার মাঝে আমি স্কোর হল দিলাম। আচ্ছা, সেম হয়ে গেছে। ওকে, বেসিক একটা স্কোর্স দিলাম। এখন ধরো আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিয়া আমি কি তা করতে চাইলাম, আমি চাইলাম যে ওই লাগে আমার নাম্বারটা ঢুকে যেত ওই লাগে আমার স্কোর্সের মাঝে। জাস্ট মাঝে দিলাম এন্টার, আর কিছু দিলাম না, জাস্ট ও কনসেপ্টটা বুঝাই বলতে কি। দেন আমি কি তা করবো, স্কোর্স ডট অ্যাপেন্ড নাম্বার। ওকে, তো এটা অ্যাড হয়ে যাওয়ার কথা। যদি আমি রান করি, আচ্ছা, আমি জাস্ট প্রিন্ট করেও দেখাই দেই যে আমার লিস্টটা কিতা হইব। যদি আমার অ্যাপেন্ড হওয়ার বাদে কি হইব, স্কোর্স। তো আমি যদি এটা রান করি, তখন দেখো এর মাঝে এন্টার দেখার তোর বলা আমরা 32 একটা ভ্যালু দিলাম। তখন দেখো আমার লিস্টটা কিতা আছে 23 টা কি 12 পর্যন্ত, বাট এক্সট্রা হইল গিয়া 32 ঢুকছে। বাট তখন যদি আমি আবার খাটতে এটা জিনিস যদি রান করি, তো একটা জিনিস নোটিস করবা হইল গিয়া, আবার এন্টার কর ধরো বলা জাস্ট একটা ভ্যালু দিলাম। দেখো আগর 32টা গেছে কি, যতবার তোমার মানে প্রোগ্রামটা রিরান করবা তত আগর মানে আগর ডাটা হল তুমি খুঁজেও হইতে নাই। তো এই প্রবলেমের সলিউশন হইলো কিয়া ফাইল সিস্টেমে হয়। অন ফাইল সিস্টেমের কাজ কিতা, ধরো বলা আমার একটা ফোল্ডারের মাঝে, ওকে, একটা নিউ ও যে দেখা টেক্সট ফাইল, ও টেক্সট ফাইল হইলে কি ফাইল সিস্টেমের মেইন ফাইলটা মানে ইউজ করা যেটা, ধরো আমি এটারে সেভ করলাম স্কোর্স নামে। ওকে, তো স্কোর্স নামে আমি একটা ফাইল সেভ করছি। আমি যদি এর মাঝে তোমার স্কোর সকল দেখি, ওকে, ধরো 12, 36 কিছু লিখলাম, ডাটা সকল দিলাম আর কি, ডাটা সকল দিলাম। তো আমি সেভ যে সময় মারবো আর যদি কাটে দিই, দেন আবার খুললে কিন্তু দেখো হে আমার ঠিক ওগুলো দেখার। তো এটা হইলো পার্মানেন্টলি স্টোর করার ক্যাপাবিলিটি আছে টেক্সট ফাইলের, রাইট? তো ও ক্যাপাবিলিটিটা ইউজ করি আমরা কোডিং করতে চাইলাম। তখন এই ক্যাপাবিলিটিটা কিলা ইউজ করতে পারি আমরা কোডিং এর মাঝে। তো ফাইল সিস্টেম আমরা যে সময় কোডিং এর মাঝে ইমপ্লিমেন্ট করতে চাই, তখন এর লাগে কয়েকটা স্টেপ আছে, ও স্টেপ গুলো আমরা বুঝতে হইব। ওকে, তো ফার্স্ট স্টেপ কিটা দেখছেন, ড্র নিউজ ড্রর। ওকে, তো ফার্স্ট স্টেপ হইল গিয়া, ফাইল ওপেন করা। ফাইল ওপেন করতে হইব। তো প্রত্যেকটা স্টেপের মাঝে একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্স মানে হইল গিয়া কিলা ফাইল ওপেন করা লাগে কোডের মাঝে একটা বোঝা। তো ইনার মাঝে আমার একটা ভেরিয়েবল লাগে, ভেরিয়েবলের নাম দিতে যাইতে পারো, ধরো বলা মাই ফাইল ইজ ইকুয়াল টু লেখা লাগবে তোমার ওপেন। ওপেন একটা ফাংশন, দেন ইকু ওপেনিং প্যারেনথেসিস, দেন হইল গিয়া ফাইলের নাম। ওকে, ফাইলের নাম যেটা আছে ডট টিএক্সটি দেওয়া লাগে। এটা হইল গিয়া এক্সটেনশন, টেক্সট ফাইলের এক্সটেনশন, কমা ওনার মাঝে তোমার অপারেশন দেওয়া লাগে, অপারেশন। তো অপারেশন মানে কিতা, অপারেশন মানে হইল গিয়া ফাইল দিয়ে আমরা কিতা কিতা করতে পারি। একটা ফাইল দিয়ে আমরা চাইলে রিড করতে পারি, দ্যাট মিনস, আর আমরা চাইলে রাইট করতে পারি, দ্যাট মিনস মানে লেখা। আর আরেকটা হইলো গিয়া অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হইলো গিয়া কিতা, রাইটিং এন্ড অ্যাপেন্ডিং মিনস দ্য সেম। ফার্স্ট অফ অল রিডিং কিতা, রিডিং মানে হইলো গিয়া একটা ফাইলের মাঝে এক্সিস্টিং ডাটা আছে, আমি প্রোগ্রাম দিয়ে এগুলো রিড করতে চাই না, আমি মাঝে কিতা কিতা ডাটা আছে। রাইটিং মানে কিতা, রাইটিং মানে হইলো গিয়া যদি কোনো একটা ফাইল এক্সিস্ট করে না, যদি একটা ফাইল এক্সিস্ট করে না, স্টিল হইলো গিয়া হে তোমার ফাইল বানায়া দিব, বানায়া দিয়ালে তুমি যেটা কইবা লেখার লাগি হে লেখা দিব। দেন হইলো গিয়া অ্যাপেন্ডিং কিতা, অ্যাপেন্ডিং হইল গিয়া তোমার অলরেডি ফাইল এক্সিস্ট করে, অলরেডি ডাটা কিছু আছে, তুমি ও ডাটার মাঝে নতুন ডাটা এড করতে চাইলে তখন হইল গিয়া ও জিনিসটা অ্যাপেন্ডিং। ওকে, তো ফার্স্ট স্টেপ ডান। তো সেকেন্ড স্টেপ কিতা, সেকেন্ড স্টেপ না অ্যাকচুয়ালি, সেকেন্ড হইল গিয়া তোমার হওয়া যায় যে ফাংশনস কিতা কিতা ইউজ করা যায়। তো ফাংশনস মানে কিতা আমরা বালাটিকে দেখছি একটু আগে যে আমরা কোর্স লিখলাম,
আশা করি মনে আছে স্কোরস ডট অ্যাপেন্ড লিখছিলাম, রাইট? আমরা এটা কিতা ধরি, এটা হইল গিয়া ফাংশন অফ লিস্টর ফাংশন, যেটা কি ডট রিমুভ আছে, ডট পপ আছে, ডট পুশ আছে, তো ওলা সিমিলারলি ডট অ্যাপেন্ড আছে, রাইট? তো যে সময় ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস দেখমু বুঝি লিতাম হইল গিয়া যে এটা একটা ফাংশন। আর লিস্টর লাগি স্পেসিফিকলি ইউজ করা হয়েছে, ওটা লাগি লিস্টর ডট মানে লিস্ট লিখে ডট লিখে আমরা অ্যাপেন্ড লিখি। তো সিমিলারলি ফাইল সিস্টেমেরও বাঁকা একটা ফাংশন আছে। বাঁকা একটা বলতে মেইনলি হইল গিয়া ফার্স্টার লাহান সর্বোচ্চ ইউজ করা হয়। তো মেইন যেগুন যেগুন আমরা ওগুন দেখবো। সো ডট রিড হইল গিয়া একটা ফাংশন। তখন স্বাভাবিকভাবে রিডে কি তা করবো, জাস্ট খালি রিড করার লাগি হেল্প করবো। দেন হইল গিয়া ডট রাইট একটা ফাংশন, ওকে? ডট রাইট একটা ফাংশন। দেন হইল গিয়া রিড লাইন নামের একটা ফাংশন আছে। দেন হইল গিয়া রিড লাইনস নামের একটা ফাংশন আছে, ডিফারেন্ট আছে কিন্তু এর দুইটা ডিফারেন্ট। আরেকটা আছে হইল গিয়া রাইট লাইনস। রাইট লাইন বলতে আবার কিছু নাই, আর এই রাইট লাইনস, ওকে? ও কয়টা ফাংশনও মেইনলি ইম্পর্টেন্ট। এন্ড দেন থার্ড স্টেপ, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হইল গিয়া ফাইল ক্লোজ করা। ফাইল ক্লোজ করা, তুমি ফাইল ওপেন করছো, একটা ফাইল ওপেন করলে তুমি মাস্ট এটা ক্লোজ করা লাগে, নাইলে হইল গিয়া প্রোগ্রামে বুঝে না কোন সময় হে ফাইলে মানে এলিমিনেট করতো, এক্সিট করতো। যদি এক্সিট করবা লাগি দো না তে বাক্কা করাপশনে যেতে পারে, ডাটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে। তো ক্লোজ কিলা করেন একবারে ইজি, তুমি যে ভেরিয়েবলের নামটা লইছো ওগুন দিয়েও কিন্তু তুমি তোমার ফাংশন ইউজ করতে হয়। তো ক্লোজ করার লাগেও একটা ফাংশন লাগে যেটা নাম হইল গিয়া ক্লোজ। তো এই নামে কি তাহলে মাই ফাইলস, যেহেতু আমার ভেরিয়েবলের নাম মাই ফাইল লইছি, তো মাই ফাইল ডট ক্লোজ লাস্টে দিয়ে লিখে দিলে এবার আর কিছু করা লাগতো না, শেষ। এগুলো যেহেতু একটা ফাংশন দেন ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস থাকবো। তো ও স্টেপ কোনটা বুঝলেও তোমার প্রায় হয়ে যায়, এর থেকে বেশি কিছু চিন্তা করা লাগে না। সো আমরা নেক্সট ভিডিওজের মাঝে ও সব ফাংশন আর ফাইল কিলা ওপেন করা যায় আমরা ওগুন দেখবো।